আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে ক্লাসটা হবে কনিক্সের উপরে। যতগুলো শর্টকাট আছে ওগুলো দেখানোর ট্রাই করবো। অলমোস্ট 80% শর্টকাট দিয়ে করে ফেলা যায়, আর বাকি যে 20% থাকে পরের ক্লাসে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ, বেসিক শুধু সব। হ্যাঁ, তো মূলত ক্লাসটা হচ্ছে যারা এডমিশন দিচ্ছে তাদের জন্য। এইচএসসি থাকলে করতে পারো, সমস্যা নেই। পরিচয় আছে, দেখে নিন। তো প্রথমে পরবর্তী শীর্ষ নির্ণয় করা শিখি। পরবর্তী শীর্ষবিন্দু পরবর্তী শীর্ষবিন্দু পরবর্তী শীর্ষবিন্দু তো জাস্ট শর্টকাট। ভিডিও বেশি লম্বা হবে না, অল্প হবে ডিউরেশন। শুধু শর্টকাটগুলো শিখবো। হ্যাঁ, আশা করি সবারই বেসিক ক্লিয়ার আছে। ঠিক আছে, তো পরবর্তী শর্টকাট এরকম, যদি বলা হয় যে শীর্ষবিন্দু বের করো। শীর্ষবিন্দু অনেক হট টপিক আসে, বারবার আসে, প্রায় অনেক জায়গাতে আসে। শীর্ষবিন্দু বের করার শর্টকাটটা হচ্ছে যে যে যার বর্গ, কার বর্গ আছে, এখানে এক্স এর বর্গ আছে, যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে এখানে লিখি যে যার বর্গ তার অন্তরীকরণ করবো। জাস্ট এটা শর্টকাট। ঠিক আছে, ওকে। অন্তরীকরণের বেসিক সূত্রটা দেখি একটু। আশা করি সবাই জানো, যেহেতু সবাই এডমিশন দিচ্ছ, যে এক্স টু দি পাওয়ার যদি এন হয়, এ যদি আমরা অন্তরীকরণ করি রেডিএক্স, তখন কি হয়, এনটা নিচে আসে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্রটা জাস্ট লাগবে, আগে দেখে নিলাম। এই সূত্রটা জাস্ট লাগবে। ঠিক আছে, তাহলে এটা দেখো, কোষে পরবর্তী শীর্ষবিন্দু নির্ণয় করো। তাহলে যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে কার বর্গ আছে এখানে, এক্স স্কোয়ার প্লাসের 4x। এদের বর্গ করতে হবে, 0 ধরলাম, তাহলে 2x প্লাসের এখানে 4:0। আশা করি বুঝতে হবে, এইভাবে হবে। এবং এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এক্স কোথায় দেখো তো, -4/2 -2। এখন এই এক্স এর মানটা আবার এই জায়গায় বসাবো, তাহলে ওয়াই মান বের হবে। ওয়াই মান বের করে দেখি এখানে কত হয়। তাহলে যদি এক্স এর -2 বসাই, তাহলে 4 -2 স্কোয়ার প্লাসের 4 ইন্টু -2 প্লাসের 2y = 0। হ্যাঁ, তাহলে এখান থেকে 4 -8 প্লাসের 2y = 0। তাহলে কত হয় এখানে, কত? তাহলে এখানে যে 4 থাকে, ভাগ করে দিলে কত হয়? হ্যাঁ, y=2। সুতরাং এর শীর্ষ হবে, শীর্ষ কত? -2, কারণ x এর মান আগে, -2, x, y এই আকারে লিখতে হবে। ঠিক আছে, আগে x এর মানটা লিখতে হবে, -2, এটা শর্টকাট। যার বর্গ তার অন্তরীকরণ করবো, শেষ, আর কোনো কথা নেই এখানে। ঠিক আছে, ওকে। যার বর্গ তার অন্তরীকরণ। আমি সবসময় কম্পাউন্ড যোগগুলো দিয়ে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, ইজি যে ক্লাস, এগুলো তোমরা এমনিতেই পারবা, কিন্তু এই ক্ষেত্রে প্রথমে এতে মেইন ফর্মে নিয়ে আসা লাগতো, তারপরে করা লাগতো, কিন্তু শর্টকাট জাস্ট এই সূত্র দিলে হয় ইনশাল্লাহ। তো শীর্ষবিন্দু আশা করি পারবা। শীর্ষবিন্দু অনেক আছে, তোমাকে দেখাই শর্টকাট, দেখাই কত জায়গায় আছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু আচ্ছা, প্র্যাকটিস আছে বেশি। দেখো এটা কত জায়গা আছে, দেখো, জিউ SSTU বা বরিশাল ইউনিভার্সিটি, কত জায়গা আছে বুঝতে পারবে। শীর্ষ কত, শীর্ষ কত বের করে দেখি। পরবর্তী শীর্ষ কত, এটা তো আগে বের গেছে না, 2 বের করলাম না, কেমন? দেখো, প্রথমে এক্স এর অন্তরীকরণ করবো, 2x প্লাসের, কারণ যার বর্গ তার অন্তরীকরণ, 2x + 4 = 0, x = -2 -2 বসাই, তাহলে y সমান কত, 2 আসবে। সুতরাং -2, 2, এটা আনসার। ঠিক আছে, পরটা দেখি। আমি বলছি এটা শীর্ষ কত, অথবা শীর্ষবিন্দু, যেটা যে মানে যে কোনো একটা লেখা থাকবে। হ্যাঁ, দেখো এটা কত পারছে, ডিউ 3 বার, জিউ রেড, কত জায়গা আছে, হিউজ টাইম আছে, হিউজ ইম্পর্টেন্ট অনেক একটা। তাহলে যার বর্গ তার অন্তরীকরণ, কার বর্গ,
ওয়াই স্কোয়ার বর্গ, সুতরাং 2y এবার নিয়েছিলাম -8 = 0, সুতরাং y সমান হচ্ছিল 8/2 4। এখন যদি y মান 4 বসে এখানে কত হয় 16 = 4x প্লাস এর 432, হ্যাঁ তাহলে 4x সমান হচ্ছে -16 এবার করলে 4, সুতরাং -4, সুতরাং 4, -4 এটা অ্যান্সার। ঠিক আছে, সুতরাং এই অ্যান্সার হচ্ছে 4, -4 আশা করি বুঝতে পারছো। আচ্ছা, শর্টকাটটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই দেখো এটা কি কোথায় আছে? এটা এনএসটিউ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসা কোশ্চেন একটা। এই দেখো বলছে y² - 8x + 2y + 17 = 0 পরবর্তী শীর্ষবিন্দু স্থান কত? তো শীর্ষবিন্দু কেমন বের করবো? ওই যে যার বর্গ তার অন্তরীকরণ করো, 2y + 2 2 = 0, সুতরাং y সমান কত? y সমান হচ্ছে -1, কারণ -2 হবে, 2 থাকলে -1 হবে। এখন -1 এখানে বসাই তো কত হয় দেখো তো, বসা কত হয় 1 -8x - 2 + 17 = 0। এখান থেকে x এর মান বের করলে কত হবে জানো? 2 হবে, 2, x মান হবে 2, সুতরাং x এর মান আগে দিতে হবে 2, -1 2, -1, ঠিক আছে, x এর মান আগে দিতে হবে। এটা ভুল হয়েছে, y মান আগে দিছি আমি। হ্যাঁ, এখানে y মান +4, সুতরাং x এর মান হবে -4 হয়েছে, -4 + 4, ঠিক আছে, ওকে, -4 + 4, ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা শিখবো হচ্ছে উপকেন্দ্র। যেহেতু আমরা পরবর্তী নিয়ে আলোচনা করতেছি, সুতরাং পরবর্তীর মেইন ফর্মুলা ছিল এইটা, মেইন ফর্মুলা ছিল y = 4ax, হ্যাঁ, ইটস মেইন ফর্ম, y = 4x। এখানে ছিল এটা কি বলা হয়? উপকেন্দ্র বলা হয়, এটাকে বলা হয় উপকেন্দ্র। তো উপকেন্দ্র নির্ণয় করা শিখি আমরা। উপকেন্দ্র নির্ণয় করার সিস্টেমটা এরকম হচ্ছে যে এ সমান লিখবো এভাবে, শর্টকাট এটা 4 * দ্বিঘাত চলক, দ্বিঘাত কোনটা? y², এই সমীকরণ থেকে আমরা বের করতেছি, হ্যাঁ, দ্বিঘাতের সহগ কত? 1 লিখলাম। আর উপরে থাকবে এক ঘাতের যে সহগটা, সেটা ডান পাশে নিয়ে যেতে হবে। এক ঘাতের সহগ কত? -8x, ডান পাশে বলতে সমান পাশে নিয়ে যেতে হবে, তখন কি হবে? +8x হবে না? হ্যাঁ, এই সহগটা লাগবে দেবে। তাহলে আরেকবার বলি, বাংলাতে লিখে দেখতে পারো। তাহলে এই সমান হচ্ছে 4 * স্কোয়ারের সহগ, তাই না? দ্বিঘাতের সহগ, আর উপরে হচ্ছে ডান দিকে নিয়ে এক ঘাতের সহগ, ডান দিকে নিয়ে এক ঘাতের সহগ, ঠিক আছে, ওকে। তাহলে কি করলাম? 4 * বর্গের সহগ হচ্ছে 1, এটাকে ডান দিকে নিয়ে গেছি, 8 হয়েছে, কাটো 2, তাই না? সুতরাং এর মান হবে এখানে কত? 2, ঠিক আছে। উপকেন্দ্র অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার শিখবো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় তো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, তো এখানে সবকিছু অ্যাপ্লাই হবে, এতক্ষণ যা আমরা শিখলাম, হ্যাঁ, সবকিছু অ্যাপ্লাই করতে হবে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, ঠিক আছে, ওকে। ফার্স্টে কি তো শীর্ষ বের করতে হবে, তো যেমন একটা নেই, এটাকে নিলাম, এটা শীর্ষ কত বের করা আছে কি নাই, ঠিক আছে, এটাকে নিলাম, অথবা হ্যাঁ নেই একটা, যে y² - 4y - 4x + 16 = 0, হ্যাঁ, এর আমরা বের করবো ছিল উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করবো। তাহলে কি করতে হবে? আগে নোট করি, ফার্স্টে শীর্ষ, সবকিছু লাগবে, এটা শীর্ষ, তারপর ছিল নির্ণয় করতে হবে, দেন কি করবো না, দেন হচ্ছে
ফার্স্টে এ, দেন শীর্ষ, দেন যার বর্গ সেটা ফিক্সড, যার বর্গ সেটা ফিক্সড, আর বাকিটার সঙ্গে এ যোগ করবো। আশা করি কিছু বোঝো নেই, দেখি একটু উদাহরণ দিলে বোঝা যাবে ভালো। দেখো এটা শীর্ষ কত, এটা শীর্ষ কত, এটা শীর্ষ কত, যার বর্গ তার অন্তরীকরণ করো। কার বর্গ এটা? তাহলে 2y মাইনাসের 4:0, সুতরাং y সমান হচ্ছে 4/2:2। সুতরাং যদি এখানে 2টা বসাই তাহলে কত দেখো তো, 4 মাইনাসের 8 মাইনাসের 4x প্লাসের 16:0। তাহলে এখানে x এর মানটা আসতেছে হচ্ছে 8 4 থেকে বদলে 3 থেকে দেয়। সুতরাং এর শীর্ষটা হচ্ছে 3,2, শীর্ষ। তো উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে ফার্স্টে কি করতে হবে, শীর্ষ বের করতে হবে। শীর্ষ বের করছি আমরা, এখন এ বের করবো। এ বের করবো কেমনে, ওই যে জানি, এই যে শর্টকাট, এই যে শর্টকাট, এটা 4 ইন্টু দুই ঘাতের সহগ কোনটা, 2, উপরে হচ্ছে এক ঘাত যেটা আছে সেটা ডান পাশে নিয়ে দেবো। দেখো -4x ডান পাশে নিয়ে গেলে +4x, তারপর কাটা হবে এটা। না সরি এটা মনে হচ্ছে না, তো হবে না, এখানে দুইতে হবে না, সরি, x স্কয়ার শব্দ 1, সুতরাং 1 হবে, সুতরাং 4 কাটা এর সমান 1, সুতরাং এও পাইছি। তাহলে শীর্ষ পেলাম, এ পেলাম। এখন বলছে যার বর্গ সেটা ফিক্সড, যার বর্গ শীর্ষটা নিব, এখানে একটু বুঝাই, শীর্ষটা কত 3,2 না, এটা তো। এখন এটাকে কি করতে হবে, উপকেন্দ্র স্থানে কনভার্ট করতে হবে, শীর্ষটা ভাবে নিব, শর্টকাট যেটা আর কি। তো শীর্ষটা নিব, যার বর্গ সেটা ফিক্সড, বড় কাজ ছিল, ওটা বর্গ ছিল কার, এই y এর বর্গ ছিল, y বলতে এটা 2 ফিক্সড, বাকিটার সঙ্গে যোগ করবো, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, সুতরাং 4,2। এটা হচ্ছে উপকেন্দ্র স্থানাঙ্ক। আশা করি বুঝছো। আরেকবার বুঝি, দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার শর্টকাটটা হচ্ছে যে ফার্স্টে শীর্ষ বের করতে হবে, এ বের করতে হবে, দেন যে শীর্ষটা পাইলাম যার বর্গ সেটা ফিক্স থাকবে, বাকিটার সঙ্গে যোগ করবো। এর শীর্ষ বের করলাম, শীর্ষ কোণ বের করে আগে শিখেছি যার বর্গ তার অন্তরীকরণ করবো। তো y স্কয়ার বর্গ y অন্তরীকরণ করছি, দেন শীর্ষ পেয়েছি, দেন এ বের করছি, এই যে শর্টকাট দিয়ে এ বের করছি, 1 আছে। এখন যার বর্গ সে ফিক্সড, বাকিটার সঙ্গে যোগ করছি, শেষ। এটা উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয়। তো এবার দেখি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা কি এটা একটু দেখি। সূত্রটা হচ্ছে 4a মডুলাস, এখানে নেগেটিভ মার্ক নট এক্সিস্ট করবে না, ঠিক আছে, সবসময় পজিটিভ মান হবে জায়গায়, মানে নেগেটিভ ঢুকাইলেও পজিটিভ হবে জায়গায়, ঠিক আছে, ওকে। তাহলে তো এখানে 4টা জাস্ট আননোন, তাই না, এটা লাগবে জাস্ট। তো এটা তো বের করে আমরা শিখছি, এটা এখানে শিখলাম শর্টকাটটা, এটা এখানে শিখলাম না, এটা এখানে শিখছি এর মান কেমন বের করে। তো সেখানে এটা করি, তারপরে তাহলে এখানে উপকেন্দ্র লম্ব দৈর্ঘ্য বের কত, 4 কত, এ বের করা আগে, এর সাথে হলো 4 ইন্টু জিঘাতের সহগ কত 1, আর বাকি যে সহগটা আছে, বাকি সহগ কত আছে 12 আছে। হ্যাঁ, এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে, ডান পাশে নিয়ে যেয়ে বসাতে হবে, ডান পাশে গেলে -12 হবে, কোনো কথা আছে না, -12। তাহলে 3 4 12, 3, এই সমান কত, -3, মানে 3, আচ্ছা -3, এই সমান -3। এখন বলছে যে 4a সূত্র কত, 4a, সুতরাং 4 ইন্টু -3, ওই যে মডুলার যে নেগেটিভ মার্কিং নট এক্সিস্ট, 3 4 12, এটা অ্যান্সার, ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি বুঝছো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 4a সূত্র হচ্ছে 4a, এ কেমন বের করবো, ওই শর্টকাট শিখেছি, ওখানে 4 এর সাথে গুণ করলে হয়ে যাচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, ওকে।
তাহলে এবার আসি হচ্ছে অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণটা খুব ইম্পর্টেন্ট বা অনেক ইজি ব্যাপার, সব থেকে ইজি এটা। অক্ষের সমীকরণ হচ্ছে যার বর্গ তার অন্তরীকরণ ইকুয়াল টু 0 শেষ। যার বর্গ লিখে দিই, যার বর্গ তার অন্তরীকরণ ইকুয়াল টু 0 শেষ সমীকরণ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা নোট। যার বর্গ তার অন্তরীকরণ ইকুয়াল টু 0। কার বর্গ? বাই স্কয়ার বর্গ, তো 2y সম্মিলিত এইটা -3 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ অ্যান্সার। তাহলে যার বর্গ তার অন্তরীকরণ, y স্কয়ার বর্গ হলো 2y, আর হচ্ছে এক্স তো করবো না, কারণ কি যার বর্গ আর y স্কয়ার বর্গ, সুতরাং জাস্ট y সম্মিলিত পদটাকে নিতে হবে। তাহলে -3y, এই যে 3 ইকুয়াল টু 0 শেষ। এটা হচ্ছিল অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ কিন্তু বলা নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ, তো নিয়ামক রেখার সমীকরণ বের করতে এখানে সব অ্যাপ্লাই করতে হবে, সব অ্যাপ্লাই করতে হবে, সব অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে শীর্ষ বের করতে হবে। ফার্স্টে কি করতে হবে? শীর্ষ। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে এ বের করতে হবে। ফার্স্টে শীর্ষ বের করতে হবে, দেন এ বের করতে হবে। তারপরে সূত্র হচ্ছে মাথা রেখে একটু, যে এক ঘাতের চলক সূত্র কিন্তু এটা এক ঘাতের চলক মাইনাস এক্স এর মান প্লাসের এটা ইকুয়াল টু 0। এটা কিন্তু সমীকরণ। হ্যাঁ, শিখে রাখো, কাজে লাগবে। নিয়ম রেখার সমীকরণ হচ্ছে এরকম, শীর্ষ বের করতে হবে, এ বের করতে হবে, দেন সূত্র এরকম এক ঘাতের চলক মাইনাস এক্স এর মান প্লাসের ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এক্স এর মান শীর্ষ বের করো। শীর্ষ হচ্ছে 2y প্লাসের 8 ইকুয়াল টু 0, y সমান -8/2 -4, y মানটা বেশি। আর যদি এক্স এর মান বের করি আমি, এটা যদি বসাই, তাহলে 16 মাইনাসের 32 প্লাসের 4x ইকুয়াল টু 0। তাহলে -16, তাহলে 4x ইকুয়াল টু 16, 4 4 16। সুতরাং x, y 4, -4। ঠিক আছে, শীর্ষ বেশি। এখন এ কত লাগবে? জাস্ট এ লাগবে না? আচ্ছা, এটা বেশি বের করি। এ সমান হচ্ছে, জানি তো শর্টকাট, 4 ইন্টু দ্বিঘাতের চলক 1, বাকি যেটা আছে 4 বসে গেলে মাইনাসের কত হবে? মাইনাসের কত হবে? 4 হবে। 4 কাটা -1, সুতরাং -1। সেটা কি পেলাম দেখো তো? এ পাইছি, এ পেলাম -1, শীর্ষ পেলাম 4, -4। ঠিক আছে, এখন সূত্র বসাবো। এক ঘাতের চলক কাটা 4, এক ঘাতের চলককে এক্স মাইনাস দেবো এক্স এর মান কত? এক্স এর মান কত? এই যে 4, তাই না? এক্স এর মান কত? 4। তারপর প্লাস এর মান কত? -1। সুতরাং এক্স -5 = 0। দিস ইজ আনসার। আরেকবার বলি, নিয়ম রেখার সমীকরণটা হচ্ছে এরকম, যে ফার্স্টে শীর্ষ বের করতে হবে, এ বের করতে হবে, দেন এক ঘাতের চলক -x এর মান প্লাস a = 0। এখান থেকে আমরা এর মান বের করলাম -1, শীর্ষ বের করলাম 4, -4। ঠিক আছে, এখন এক ঘাতের চলক দেখতে হবে। এক ঘাতের চলক এখানে ছিল হচ্ছে x, সুতরাং x নিচ্ছি মাইনাস, সূত্র মাইনাস x এর মান কত? 4, x এর মান 4 প্লাস এর মান -1, সুতরাং x -5 = 0। ঠিক আছে, এখন একটু প্র্যাকটিস করি। বলছে যে এই একটা সমীকরণ y² - 6x + 4y + 11 = 0। পরবর্তীর অক্ষের সমীকরণ কত? জাস্ট বলছে অক্ষের সমীকরণ। এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 1920 জন আসছিল। হ্যাঁ, কোশ্চেনটা তো বলছে যে অক্ষের সমীকরণ কেমন? অক্ষের সমীকরণ হচ্ছে যার বর্গ তার অন্তরীকরণ = 0 শেষ। যার বর্গ, কার বর্গ? y বর্গ আছে, সুতরাং 2y + 4 = 0। এটা অ্যান্সার, অক্ষের সমীকরণ। ঠিক আছে, অক্ষের সমীকরণ। হ্যাঁ, ওকে। নিয়ামক রেখার সমীকরণ তো বলিনি, জাস্ট বলছে যে অক্ষের সমীকরণ। এটা নিয়ামক রেখার সমীকরণ হলে এরকম এই প্রসেস আগাইতে হতো। হ্যাঁ, এই প্রসেসটা আগাইতে হতো। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, এখন
পরবর্তী যা শিখলাম একটু দেখি প্র্যাকটিস করে দেখি কেমন পারো। দেখো তো এটা পাবো না, বলছে যে y² - 2y - 4x + 9x = 0। পরবর্তী শীর্ষবিন্দু কত? পরবর্তী কত শীর্ষ কত? জাস্ট কি করবা, অন্তর্গ্রহণ করবা, যার যার দ্বিঘাত চলকটা অন্তর্গ্রহণ করে দিবা, তাই না? দিয়ে ওই মানটা বসাবো, শেষ। পরবর্তী শীর্ষ পাবো না। দেখো তো এই কি বলছে, দেখো তো বলছে যে y² = 8y + 5x। পরবর্তীর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 এর মডুলাস, এই মানটা কেমন বের করবা শিখেছি। শিখেছি, পাঁচ অ্যান্সার। হ্যাঁ, দেখো দেখাচ্ছে জাস্ট পারবা কিনা। তারপরে এটা দেখো, মানে কোশ্চেনগুলো কত আসে, এই দেখো y² - 6x - 4x + 21x = 0। পরবর্তী শীর্ষবিন্দু স্থান কত? এই যে এমবিএসটি আসছিল, হ্যাঁ শীর্ষবিন্দু, জাস্ট অন্তরীকরণ। হ্যাঁ ঠিক আছে, এই দেখো আরও আছে, এই দেখো জাস্ট এনস্টিট আসছে, এই দেখো এই পরবর্তীর শীর্ষবিন্দু কত? শর্টকাট, যার অন্তরীকরণ, যার দ্বিঘাতের অন্তরীকরণ, শেষ। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা উপবৃত্ত প্লাস অধিবৃত্ত একসঙ্গে শিখবো। এটা 2 মিনিটও লাগবে না, মানে জাস্ট কয়েকটা শর্টকাট। এই দেখো উপবৃত্তের জাস্ট কেন্দ্র নির্ণয়টা শর্টকাট, কেন্দ্র উৎকেন্দ্রিকতা। হ্যাঁ, আর হচ্ছে দিন শেষে কি শিখবো, এ আর বি নির্ণয়। আসতেছে এ বি নির্ণয়। দেখো যদি উপবৃত্তের বেলায়, উপবৃত্ত প্লাস অধিবৃত্তের বেলায় এ বি আর ই এই তিনটা যদি নির্ণয় করা যায়, এই তিনটা যদি নির্ণয় করা যায়, আশা করি সূত্রগুলো তোমরা জানোই, কারণ তুমি এডমিশন দিচ্ছ সবাই। এ বি ই যদি নির্ণয় করা যায়, আর কিছু লাগে না, এই তিনটে শর্টকাট দিয়ে শিখাবো আজকে। জাস্ট অল্প কথা ধরো, দেখো উপবৃত্ত প্লাস অধিবৃত্ত। হ্যাঁ, যদি বলা হয় এটা কেন্দ্র কত, কেন্দ্র সেম, কেন্দ্র তো ওইটাই অন্তরীকরণ, যার দ্বিঘাতের অন্তরীকরণ, দ্বিঘাতের অন্তরীকরণ, দ্বিঘাতে অন্তরীকরণ করতে হবে, শেষ। এই যে যেমন এটা দেখো, দ্বিঘাতে অন্তরীকরণ করতে হবে, এটা দেখো দুই পাটে করি, কেন্দ্র নির্ণয় না, অন্তরীকরণ জাস্ট 6x², এবার দুবার অন্তরীকরণ করতে হবে, তাই না? 6, কারণ দেখো x² আছে y² আছে, সুতরাং x এর সাপেক্ষে একবার করবো, y এর সাপেক্ষে একবার করবো। ফার্স্ট x এর করি, 6x² করলে কি হয়, আচ্ছা লিখি আগে dx 6x² + 24x। ধ্রুবক কনস্ট্যান্ট করলে 0 হয়ে যাবে, না দরকার নেই, তো 0 করি, এটা দেখি। তাহলে 12x + 24 = 0, তাহলে 12x - 24 -2। হ্যাঁ ঠিক আছে, আবার y সাপেক্ষে করে দেখি, y সাপেক্ষে করি ddx, আমি ddx y², হ্যাঁ জাস্ট একবার করাচ্ছি, দেখো জাস্ট 2y² - 12y = 0। তাহলে মাইনাসের 4y, মাইনাস না এটা, হ্যাঁ -12y, হ্যাঁ -12 = 0। সুতরাং y সমান কত, দেখো তো 12 - 4 - 3। সুতরাং শীর্ষ কত, x, y -2, -3, তাই তো? সুন্দর না? দেখো আমি শর্টকাটটা জাস্ট এলোমেন্টারি করলাম, তোমরা যখন এক্সপার্ট হবা দেখে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, ফার্স্ট শিখাইতে হবে তো, এটা শর্টকাট। সুতরাং উপবৃত্ত প্লাস অধিবৃত্ত পরাবৃত্ত যা হয় হোক, যা বর্গ আছে তার সাপেক্ষে অন্তরীকরণ করবা, যেটা অ্যান্সার হবে ওইটাই, ঠিক আছে? আশা করি বুঝছো। এখন সব থেকে হট টপিক যেটা, সেটা হচ্ছে উপবৃত্ত প্লাস অধিবৃত্ত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় 100% আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এসএসসি হোক, এডমিশন হোক, যেখানে যাবো এখান থেকে পাবাই, উৎকেন্দ্রিকতা থেকে পাবাই। হ্যাঁ, তো উৎকেন্দ্রিকতার শর্টকাট আছে কিছু, শর্টকাটগুলো খুবই ইজি, একদম মানে খুবই ইজি বলা যায়। একটা নেই, একটা উদাহরণ নেই, যেমন 16x² + 25y² = 400। আরেকটা নেই, সেটা হচ্ছে ধরো এটা নিলাম 16x² - 25y² = 400। হ্যাঁ, তো দেখে চিনতে পারতেছে অবশ্যই যে এটা হচ্ছে
উপবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্ত। কারণ কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্পূর্ণ পদ আছে, মাঝখানে প্লাস প্লাস থাকলে এটা কি উপবৃত্ত হয়, মাঝখানে মাইনাস অধিবৃত্ত হবে। ঠিক আছে, ওকে। সেটা আরও উপায় আছে, ওটা নেক্সট ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপাতত এটা শেখো। তো এটা উৎকেন্দ্রিকতা কেমন করে করবা? জাস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সবগুলো দেখবা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সবগুলা, এদের মধ্যে বড় কোনটা, এদিকে আর কিছু দেখার নেই, জাস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব দুটো নিবা। হ্যাঁ, এর মধ্যে বড় কোনটা এইভাবে নিবা। কী হয় হোক, প্লাস থাক মাইনাস থাক, প্লাস মাইনাস হতে পারে, যা থাকে থাক, কোনো সমস্যা নেই। জাস্ট এই দুটা শখ নিবা, দুটোর মধ্যে বড় কোনটা সেটা নিচে। আর উপরে হবে এই দুটো নিবা, উপরে এই দুটো নিবা, 25 16। এখন মাঝখানে কি চিহ্ন হবে? রুট অফ, মাঝখানে কি চিহ্ন হবে? মাঝখানে যদি প্লাস থাকে দেখে মাইনাস হবে। সেম এটাও দেখো, রুট অফ দিবে একটা, নিচে বড় কোনটা, এটার মধ্যে 25 করো, তো 25 16 দুটো নিলাম, তো এখানে মাইনাস আছে প্লাস হবে, শেষ। যে কোনো উৎকেন্দ্র বের করবে, এটা কথা কত? 25 - 16 কথা হয়, 25 - 16 কথা হয়, 25 - 16 কত? 16 9, তাই না? 25 - 16 কত? 9 হয় না? 9 ডেট বাইটা কত? 25 রুট করলে কত হবে? 3/5। এটা অ্যান্সার। দেখো আমি সবগুলো কিন্তু এই যে এরকম কম্পাউন্ড যোগগুলো নিয়ে করাচ্ছি, কারণ ইজি যোগগুলো তোমরা অবশ্যই পাবা, ইজিগুলো অবশ্যই পাবা, একটু কম্পাউন্ডগুলো নিয়ে তোমাদের করাচ্ছি। আরও থেকে এগুলো করাবো, সব সেম, শর্টকাট সেম। এদের মধ্যে বড় কোনটা সেটা নিচে যাবে, হ্যাঁ, এদের মধ্যে বড় কোনটা সেটা যাবে নিচে। আর উপরে এই দুটার যদি যোগ থাকে তাহলে পার্থক্য হবে, যদি বিয়োগ থাকে তাহলে সমষ্টি হবে, শেষ। আর কিছু না। এটা দেখো কত? 25 + 16 কত হয়? 25 + 16 হচ্ছে 41 হয় নাকি? না, 25 আর 16 মেবি 41 হবে। আচ্ছা যোগ করি, 5 × 11 1, হাত 1 1 1 2 3 4, 41/25। এটা রুট অ্যান্সার, এটা যেটা রুট হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, সুতরাং এটা অ্যান্সার, √41/5 এটা অ্যান্সার, এটা অ্যান্সার থাকবে এরকম। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা আশা করি ক্লিয়ার, উৎকেন্দ্রিকতা থেকে আসবেই মাস্ট। দেখো এটা দেখো, উৎকেন্দ্রিকতা কত? ডিউ 18-19 কোশ্চেন, হ্যাঁ ডিউ 18-19 কোশ্চেন। দেখো তোমার এদিক কিছু দেখা দরকার নেই, এই দুটা ফার্স্ট লিখবা, √1 দিবে একটা, এদের মধ্যে বড় কোনটা? 8, সুতরাং 8, এদের মধ্যে মাইনাস আছে সুতরাং কিন্তু যোগ হবে, 8 2 10, এটা অ্যান্সার। দেখো এটা কতবার আছে দেখছো? দেখো ডিউ 7 বার, জিউ 18 3 বার আছে, আরো 18 সাথে প্লাস আরো 3 বার, বিএস আর এমএস চিউ বুটেক্স, কত জায়গা আছে একটা। শর্টকাট কি ওইটাই, ই সমান √, এদের মধ্যে বড় কোনটা? 25 বড়, 25। আর 25 আর 16 এই দুটো তো নেবো না, আমার কাছ থেকে দুটো নিয়ে বাদ বাকিগুলো দেখার দরকার নেই আমার। এদের মধ্যে বড় 25 নিচে দিচ্ছি, হ্যাঁ। এদের মধ্যে চোখ চিহ্ন আছে, সুতরাং অবশ্যই মাইনাস হবে, অবশ্যই মাঝখানে কি হবে? বিয়োগ হবে, সুতরাং 25 - 16। যদি এখানে কি থাকতো? মাইনাস থাকতো, অবশ্যই এদের মধ্যে প্লাস হইতো, শেষ। এটা যেটা অ্যান্সার হয় কত? 25 16 বাদ দিলে 9 হয়, 25 করছিলাম তো আগে, 3/5 আচ্ছা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখো, ইন্ডাস্ট্রিতে ছিল 18-19, বুটেক্সে ছিল 14 বন্ধুতে। ই কত? অধিবৃত্ত উপবৃত্ত দেখার এক সেকেন্ড টাইমিং। তাহলে এর উপবৃত্ত না অধিবৃত্ত আমার এসব খেয়াল করার কোনো দরকার নেই, জাস্ট নেব √, এদের মধ্যে বড় কোনটা? 3 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়, 5 নিচে। তাই 3 এর পাশে মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে অবশ্যই, তাহলে এখানে কি হবে? বিয়োগ হবে, 5 - 3, সুতরাং √2/5 এটা অ্যান্সার। ঠিক আছে, এটা উপকেন্দ্র নির্ণয় কত ম্যাথ আছে, দেখো ইনভেস্টেড আছে 18 বুঝছো। উপবৃত্ত উৎকেন্দ্রিকতা কত? দেখো এদিকে দেখার দরকার আছে? কোনো দেখার দরকার নেই, সাইডে করে দেখো 16 আর 7, বড় কোনটা? 16 কোনটা? 16, তাহলে উপরে কি আছে? প্লাস চিহ্ন আছে, সুতরাং 16 - 7 √, যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, এটা উৎকেন্দ্রিকতা। তারপর আরো দেখাই, এই দেখো এটা দেখো, এটা দেখাচ্ছি অবশ্য, এই যে 25 16 যে মিষ্টিতে আরো দেখাচ্ছি, হ্যাঁ সব
এটা আরো একটা আছে দেখো, এটা বিস্তৃত ছিল 19-20 ছিল এটা। হ্যাঁ, না না, এটা তো শীর্ষবিন্দু দেখাচ্ছি। এটা দেখো, এই যে 19 নম্বর দেখো, 19 নম্বর দেখো, বলছে এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত, ই ইকুয়াল টু কত আমরা জানি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শক দেখবো, এটা 1, এটা 4, সুতরাং বড় হচ্ছে অবশ্যই 4, রুট ওভার দেখি 1 আর 4-এর মধ্যে যোগ আছে, সুতরাং বিয়োগ হবে 4 - 1, সুতরাং 3, রুট ওভার 3/2, এটা অ্যান্সার, এটা 3/2। ঠিক আছে, আশা করি বুঝছো। তো এবার সুপার শর্টকাটটা দেখে নিই একটু। এ বি কীভাবে চিনবো, এটা একটা কম্পাউন্ড যৌগ। আচ্ছা, কম্পাউন্ড যৌগ ই বের করে দেখি পাবো নাকি। ই কেন বের করবো, ই হচ্ছে ফার্স্টে রুট ওভার দিব, দাঁড়ি। হ্যাঁ, এদিক দেখার দরকার নেই, এই দুটো জাস্ট দেখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বড় কোনটা, 6 বড়, 4 আর 6 এখানে কত, 6 আছে, 4 আছে, বড় কোনটা, 6 বড়, 6 নিচে, 4 আর 6 মাঝখানে প্লাস চিহ্ন, সুতরাং এখানে কীভাবে বিয়োগ হবে, 6 - 4, কথা বলতে 2/3 রুট ওভার, এটা অ্যান্সার। এটা হচ্ছে ইর মানে, এটা এখন হচ্ছে এ আর বি বলতে কি বোঝা জানো, এ আর বি বলতে বোঝানো হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে সেটা হচ্ছে বি স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার সাথে যেটা থাকবে সেটাকে বলা হবে স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ ইউজ টু বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার এর সহগ ইউজ টু স্কোয়ার। এটাকে শর্টকাটটা লিখে দিয়ে দিলে এখানে এই শর্টকাট ইর উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু রুট ওভার 1 ডিভাইড বাই, এটা ছিল বড়, এটা ছিল বড় প্লাস মাইনাস ছোট, এটা ই, অবশ্যই এটা দেখলাম ই। হ্যাঁ, আর হচ্ছে এখানে আশা করি বুঝছো যে এক্স স্কোয়ার সহগ হচ্ছে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ হচ্ছিল স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার মান হচ্ছে, স্কোয়ার মান কত, স্কোয়ার মান ছিল স্কোয়ার মান ওয়াই স্কোয়ার সহগ, তাহলে 6, সুতরাং এ স্কোয়ার মান হচ্ছিল 6, আর বলে বি স্কোয়ার মান কত, বি স্কোয়ার মান হচ্ছিল এক্স স্কোয়ার সহগ 4। ঠিক আছে, সেম এটাতে স্কোয়ার মান কত বের করে দেখি, স্কোয়ার মান হচ্ছে ওয়াই স্কোয়ার সহগ কত, 9, স্কোয়ার ছেলে কত হবে, এক্স স্কোয়ার সহগ 16। তাহলে ভাবো এ বি ই সব কিছু শিখে গেলাম। আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আর বেশি লং করা যাবে না, তবে আশা করি মোটামুটি বুঝতে শর্টকাটগুলো আসলে কেমন। আর শর্টকাট আছে, তো পরে ক্লাসে এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটা কথা বলে রাখি যে এ বি আর সে ই, এই তিনটা যদি জানা যায় তাহলে আশা করি যত সূত্র আছে, উপবৃত্ত অধিবৃত্ত যত সূত্র আছে সবগুলো অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, সবগুলো সূত্র আছে এ বি ই এর সমন্বয়ে গঠিত। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর কয়েকটা কনসেপ্ট দিই, কনসেপ্ট বলতে সূত্র দেবো। উৎকেন্দ্রিকতা যেহেতু পড়াচ্ছি, তো উৎকেন্দ্রিকতা কার কত এটা একটু জানতে হবে। যেমন সরলরেখা, ওটা মাথায় রেখে একটু, সরলরেখা হচ্ছে উৎকেন্দ্রিকতা কত, ইনফিনিটি। যদি বলা হয় বৃত্ত, হ্যাঁ বৃত্ত কত, বৃত্ত উৎকেন্দ্রিকতা 0, এটা হচ্ছে ইর মান। যদি বলা হয় পরাবৃত্ত হচ্ছিল 1, যদি বলা হয় উপবৃত্ত 1 থেকে ছোট হবে, যদি বলা হয় অধিবৃত্ত 1 থেকে অলওয়েজ বড় হবে। সূত্রগুলো একটু দেখি, পরাবৃত্ত সূত্র, পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 4ax। যদি বলা হয় উপবৃত্ত হচ্ছিল কত, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ডান পাশে আছে সব কিন্তু সরলভাবে থাকবে, 1 থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এ গ্রেটার দেন বি, যদি এ পাশে থাকতো এটা পাশে থাকতো তখন কি বি গ্রেটার দেন হইতো। হ্যাঁ, অধিবৃত্তের বেলায় এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে এ গ্রেটার দেন বি, সূত্র আছে এটা। হ্যাঁ, যদি কেউ যদি এসএসসি হয়ে থাকো তাহলে অবশ্যই তো শর্টকাট দিতে হবে না, শর্টকাট দিয়ে শিখতে পারবো, ম্যাথটা করতে পারবো না, রিটার্ন দিতে পারবো না। তো এখানে উপবৃত্ত যদি সমীকরণ আদর্শ ফর্মুলা এটা হয় তাহলে ই সূত্র হবে রুট ওভার অফ 1। আচ্ছা, ওই শর্টকাট দিয়ে করিও, শর্টকাট দিয়ে করিও।
দিলে দিতে শর্টকাট দিতে পাবো। এই শর্টকাট এটা হবে, উপবৃত্ত শর্টকাট হচ্ছে উপবৃত্তের নির্ণয় হচ্ছে রুট ওভার অফ 1 এখানে প্লাস থেকে মাইনাস হবে 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। হ্যাঁ, এটা ছিল উপবৃত্ত ফেলা। অধিবৃত্ত ফেলায় জাস্ট এখানে প্লাস হবে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। দেখো উপবৃত্ত আর প্লাস অধিবৃত্ত, উপবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। হ্যাঁ, যদি বলা হয় যে না আমি উৎকেন্দ্রিকতা বের করবো রিটার্ন ক্ষেত্রে, তখন 1 এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে 1 মাইনাস ছোট স্কোয়ার বড় স্কোয়ার রুট ওভার একটা। যদি বলা হয় না অধিবৃত্ত এখানে মাইনাস, সুতরাং এখানে কি প্লাস হবে একটা, এখানে প্লাস হবে, সব সেম। ঠিক আছে, আচ্ছা, যদিও যারা এডমিশন দিচ্ছে এগুলো লাগবে না, এগুলো শর্টকাট দিয়ে শিখে দেবো ইনশাল্লাহ। তো আশা করি সব কিছু বুঝতে পারছো। আরও কিছু শর্টকাট আছে, পরে ক্লাসে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।